হ্যালো বন্ধুরা, ভিডিওটা শুরুতে তোমরা দেখে হয়তো ভাবছো যে এটা আবার কোথায় যাচ্ছি। এই যে ভিডিওটা এখন তুলছি এটা ফ্লাইট থেকে তোলা। আজকে আমি যাচ্ছি মুম্বাইয়ের আমাদের গোদরেজের হেড অফিসেতে। ওখানে একটা ট্রেনিংয়ের জন্য আমাকে ডেকেছিল। তো এই দেখো মুম্বাই শহরেতে ঢোকার আগে ওপর থেকে কি সুন্দর দেখতে লাগছে শহরটা, তাই না? তো দেখো তোমাদেরকে এই ভিডিওটা একটুখানি শেয়ার করছি, আপাতত এই ফ্লাইট থেকে তোলা। আর এই যে এই ভিডিওটা আমি বানাবো, এখানে যেরকম অনেক ভিডিও থাকবে সেরকম ছবিও থাকবে। তো আমি যেখানে গেছিলাম এটা হচ্ছে আমাদের গোদরেজ ভিক্রোলির মুম্বাইয়ের হেড অফিসেতে। তো এখানে আমি ছিলাম আমাদের হেড অফিসের যে অফিসের কোয়ার্টার থাকে সেইখানে। তো দেখো তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করব। আর এই দেখো এটা হচ্ছে কলকাতা থেকে আমাদের ফ্লাইটটা। আর ফ্লাইটেতে আমাকে দিয়েছিল চিকেন স্যান্ডউইচ আর কোল্ড ড্রিঙ্কস। এই যে আমরা এখন ঢুকলাম গোদরেজের ট্রানজিট কোয়ার্টারে। এখানে দেখো 3খানা রুম আছে আর একটা ব্যালকনি আছে। এই 3টে রুমের প্রত্যেক কটাই কিন্তু 2জন করে থাকার জন্য। তার সঙ্গে একটা আলমারি আছে, এই দেখো। আর যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ওয়াশরুম। এইটা তো ওয়াশরুম নয়, সরি, এইটা হচ্ছে ওয়াশরুম। দরজার পেছনে লুকিয়েছিল। এইটা কিন্তু আবার শেয়ারিং ওয়াশরুম। এই রুম থেকেও কিন্তু এই ওয়াশরুমে আসা যায়। সুতরাং এই ঘরটা আমি নিচ্ছি না, কারণ যেহেতু আমি একা থাকবো সেহেতু এরকম ধরনের ঘর নেওয়াটা কোনো অপ্রয়োজনীয়। আর এই হচ্ছে আরেকটা রুম। এখানেও দেখো সাবান টাবান দিয়ে দিয়েছে তোয়ালে। এখানেও 2জন থাকার ব্যবস্থা, আলমারি আছে। আর সেই যে এটা হচ্ছে বাথরুম, এটা বন্ধ কারণ ওদিক থেকে বন্ধ আছে বলে। এই ঘরের লাইট এবার অফ করে দিলাম। এই হচ্ছে কমন এরিয়া, টিভি রাখা আছে জানলা। আর এই দেখো এইখানে বসে ডিনার করা যেতে পারে। এই একটা স্টাডি টেবিলের মতো জায়গা। আর এই হচ্ছে গিয়ে একটা কমন রান্নাঘর, যেখানে ফ্রিজ আছে, জল গরম করার জন্য টিপট আছে, জল রাখা আছে, চা বানানোর জন্য কাপ টাপও রাখা আছে। এরপর আসি যে ঘরটা আমি নিয়েছি। এই ঘরটাতে 2টো বেড আছে, কিন্তু যে সুবিধাটা আছে সেটা হচ্ছে গিয়ে এখানে ওয়াশরুমটা হচ্ছে কমন ওয়াশরুম। এই দেখো হচ্ছে কমন ওয়াশরুম। আশা করি সকালবেলা গরম জল পাবো, জানি না কী হবে। বাড়ি থেকে বেরিয়েছি সেই সকাল না, বিকেল 4টের সময়। আর এখন বাজে রাত 12:30। এখন এসে পৌঁছালাম মুম্বাই, কারণ আমাদের ফ্লাইট 1 ঘন্টা লেট ছিল, সেই কারণে দেরিটা হয়ে গেছে। বাথরুমটা বন্ধ করলাম। এই দেখো আলমারি আছে যথারীতি, এসিও আছে, জানি না চলবে কিনা। আর তার সঙ্গে যেটা আছে এই একটা কমন এরিয়া, বাইরে হ্যাঙ্গার। চুপচাপ নিস্তব্ধ চারিদিক। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো জানিও। আমার তো পুরো সেই ছোটোবেলার সেই কলেজের হোস্টেলের কথা মনে পড়ে যাচ্ছে। যাই হোক, চলো দেখা যাক তোমাদের সাথে। তো এই সেই রুমের ছবি। আর এইটা হচ্ছে রান্নাঘর এরিয়াটা, এখানে ফ্রিজ আছে, সমস্ত কিছু আছে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে বসে খাওয়ার জন্য। গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9টা। তো আমি এখন রেডি হয়ে কোয়ার্টার থেকে বেরিয়ে পড়েছি আমাদের গোদরেজের অফিসের দিকে। খুবই কাছে, মানে হেঁটে যেতে মোটামুটি প্রায় 15-20 মিনিট লাগবে। তো হেঁটে হেঁটেই যাবো। তো জায়গাটা দেখো কতটা সুন্দর, খুব সুন্দর লাগছে। আর তার সঙ্গে দেখো রোদটাও খুব সুন্দর উঠেছে। আমাদের কলকাতার দিকে খুব ঠান্ডা, বাট এইখানে মুম্বাইতে কিন্তু একদমই ঠান্ডা ছিল না। তো দেখো সবাই বাইক নিয়ে যাচ্ছে কাজের দিকে। আর সবাই দেখো এখানে কিন্তু কোয়ার্টারে থাকে, আর কোয়ার্টারের নিচে দেখো সবারই গাড়ি রাখা আছে। আর ওই দেখো সামনে হচ্ছে গিয়ে খেলার মাঠ। তো খেলার মাঠের ছবিটা আমি তোমাদের সঙ্গে আলাদা করে শেয়ার করছি। এই দেখো এটা হচ্ছে খেলার মাঠটা। আর আরেকটু যদি আমি জুম করি তোমরা কিন্তু পেছনে পাহাড়টাও দেখতে পাবে। আর এই দেখো
কি সুন্দর রোদ উঠেছে। আর এটা হচ্ছে আমাদের গোদরেজের অফিসের ভেতরে। দেখো ভেতরে কিছু ছবি আমরা শেয়ার করলাম তোমাদের সাথে। আর এই যে দেখো আমরা রাস্তা দিয়ে যেতে যেতে এই যে দেখো 4টে বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছ, এইগুলো সব কিন্তু গোদরেজের বানানো, এই গোদরেজের ফ্ল্যাট এগুলো। তো এই দেখো আমি আস্তে আস্তে করে এখন যাচ্ছি আমাদের অফিসের যেখানে ট্রেনিং হবে সেই দিকে। তো যাওয়ার পথে তোমাদের সাথে ছবি ভিডিও সমস্ত কিছু শেয়ার করছি। আর এই দেখো এখন আমি চলে এসেছি ক্যান্টিনেতে, কারণ ব্রেকফাস্টটা করা হয়নি। তো এখানে এসে আমি এখন ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টে কী নিয়েছি সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আমাদের এই ক্যান্টিনটায় মেনলি ভেজ আইটেমই পাওয়া যায় এবং সাউথ ইন্ডিয়ান খাবারও পাওয়া যায়, যেরকম তোমরা ইডলি ধোসা থেকে শুরু করে আলুর পরোটা পেতে পারো এবং আরও অনেক কিছু পেতে পারো। চাপ তো অবশ্যই পাওয়া যায়। আর এই দেখো এখানে কিন্তু অনেক বড় ক্যান্টিন এরিয়াটা। আর এই ক্যান্টিন এরিয়া লোকজন কিন্তু বসে আছে, গল্প করছে, খাওয়া দাওয়া করছে। এমনকি তোমরা এখানে অফিসের কাজও করতে পারো, কোনো অসুবিধা নেই। কেউ কোনো কিছু বারণ করে না, কেউ কোনো কিছু বাধা দেয় না। আর এই দেখো এটা হচ্ছে একটা ছোট্ট বেভারেজ কাউন্টার, মানে এখানে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় এবং আরও অনেক কিছু জুসও পাওয়া যায়। এই দেখো সবাই এখানে বসে আছে, গল্প করছে, খাওয়া দাওয়া করছে। আর আমি আমার ব্রেকফাস্টের অর্ডার দিয়েছি। তো ব্রেকফাস্ট আস্তে আস্তে তোমাদের কিছু ছবি শেয়ার করে দিই। আর এই দেখো আমি নিয়েছিলাম আলুর পরোটা আর চা। আর এই দেখো এটা হচ্ছে ক্যান্টিনের ভেতরটা। খাওয়া দাওয়া শেষ করে আমি এখন চলে এসেছি আমাদের যে বিল্ডিংটায় ট্রেনিং হবে, সেটা হচ্ছে প্ল্যান্ট 13 অ্যানেক্স বিল্ডিং। তো সেই বিল্ডিংটা আমি এখন চলে এসেছি। আর এই বিল্ডিংটা দেখো কি সুন্দর। আমাদের ট্রেনিংটা হবে এখন 3rd ফ্লোরেতে। আর 3rd ফ্লোরেতে যে জায়গায় ট্রেনিংটা হবে সেটা হচ্ছে এই রুমটা, রুম নাম্বার 305-এ। দেখো এখানটা কতটা সুন্দর। আর ভিডিওর সাথে সাথে দেখো কিছু ছবি তুলেছিলাম আমি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর ছবির সাথে ভিডিও কেমন লাগছে তোমাদেরকে জানিও। এই দেখো এটা আমার ওপর থেকে তোলা, 3rd ফ্লোর থেকে তোলা। এই দেখো এখানে বসার জায়গা। সারাদিন ট্রেনিং করে আমি এখন যাচ্ছি কোয়ার্টারের দিকে। তো কোয়ার্টারের দিকে যাওয়ার সময় দেখো সেই 4টে বিল্ডিং কিন্তু আবারও চোখের মধ্যে ধরা পড়লো, কি অসাধারণ লাগছে। তো তাই পটাপট সময় নষ্ট না করে ছবি তুলে ফেললাম কয়েকটা, তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। দেখো এখন বিকেল 5:30 বাজলেও কি রোদ ছিল তখন। বিকেলবেলা সময় কাটছিল না বলে আমি চলে এলাম আমাদের কোয়ার্টারের পাশেই যে শপিং মল আছে সেখানেতে। এই শপিং মলটার নাম হচ্ছে আর সিটি মল। এইটা আমাদের কোয়ার্টারটা থেকে হেঁটে গেলে প্রায় 1 কিলোমিটারের মধ্যেই, অর্থাৎ 10 থেকে 15 মিনিট লাগে। তো এই শপিং মলটা একা একা ঘুরে বেড়াতে বেশ ভালো লাগছিল। আসলে কি করবো বলো, সন্ধ্যের পর থেকে সময় কাটানোর কিছু ছিল না। আর আগামীকালও ট্রেনিং ছিল, তাই আমি সন্ধ্যেবেলাটা একটু শপিং মলের মধ্যে ঘোরাফেরা করলাম। আর এখান থেকে ডিনারটাও সেরে ফেলেছিলাম। ডিনারটা করেছিলাম কিন্তু ম্যাকডোনাল্ডস থেকে। আর তার সাথে দেখো মলের ভিতরকার কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো মলটা কতটা সুন্দর। মল থেকে ডিনার করে আমরা এখন চলে এসেছিলাম আবার এখন আমাদের কোয়ার্টারের দিকে। আর এই যে সেই মাঠটা যেটা সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর রাত্রিবেলা দেখো কি অসাধারণ লাগছে। এটা হচ্ছে পরের দিনের ব্রেকফাস্ট। আর তারপর এটা আমরা তারপরের দিন চলে এসেছিলাম আমাদের গোদরেজের পাশেই গোদরেজ ওয়ান বলে একটা অফিস ছিল। এটা কিন্তু অন্য ডিভিশনে, মানে এটা হচ্ছে গোদরেজ কনজিউমার্সের, যারা গোদরেজের গুড নাইট কয়েল, গোদরেজের সাবান, এই সমস্ত কিছু বানায়। এটা আরও অনেক প্রোডাক্ট আছে, আমরা ওটা জানি না। তো ওদের ক্যান্টিনটা একটু সুন্দর ছিল এবং এখানে মেনলি ননভেজ খাবারও পাওয়া যেত, যে কারণেই আমার আশা। তো দেখো এই গোদরেজ ওয়ানের ক্যান্টিনটা কতটা সুন্দর, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর লোকজন কত সুন্দরভাবে এখানে কাজে করে। কিন্তু দেখো স্টারবাক্সও ছিল। এই দেখো আমি নিয়েছিলাম পরোটা, চিকেন আর লাড্ডু। এই হচ্ছে গোদরেজ ওয়ানের বিল্ডিংটা। এই বিল্ডিংটার পাশেই কিন্তু তাজ হোটেলও ছিল। আর দেখো জায়গাটা কতটা সুন্দর। আর এইটাই হচ্ছে প্ল্যান 13 অ্যানেক্স, যেখানে আমাদের ট্রেনিং হয়েছিল। তো ফাইনালি ট্রেনিং শেষ করে আবার বাড়ি ফেরা পালা। এই দেখো ইন্ডিগো প্লেন ধরেই আমি মুম্বাই থেকে কলকাতা ফিরেছিলাম। তো সেই সময় কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো আমাদের জানিও।